গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম করার জন্য কারা এসে গেছে দেখো। এই যে দেখো ছানাপোনারা কি করছে এখানে। এই যে দেখো এই বিড়াল বাচ্চা, মানে এই বিড়ালটার 4টে বিড়াল বাচ্চা হয়েছে। উফ কি কিউট হয়েছে, কি বলবো গাইস তোমাদেরকে। যাই হোক, এরা আমাদেরকে বিরক্ত করার জন্য এখানে চলে আসে, আর আমরা যদি বেরিয়ে আসি ওর মা তো পুরো কামড়াতে উড়ায়। মানে কি বলবো তোমাদের, যে ওরা বলবে যে আমাদেরকে ডিস্টার্ব করো, এরকম একটা ব্যাপার। যাই হোক, ওরা এখন খাচ্ছিল, আর এই যে দেখো তার মাঝখানেই আমি বাজার থেকে চলে এলাম। আর বাজার থেকে কী কী এনেছে সেটা একটু না শেয়ার করলে হয় তোমাদের সাথে। যে দেখো নতুন জিনিস পেয়েছি আজকে গাইস, মাশরুম। মানে না, মাশরুমটা সবসময় ওঠে কিন্তু আনা হয় না, তোর জন্য দেখো। আর এনেছি শুশুনি শাক খেতে বিশাল ভালো লাগে। আর এনেছি যে মাশরুম, ব্যাস। আর মাছের যা অবস্থা কি বলবো, মানে এটা সব জায়গায় কিনা বলতে পারছি না, আমাদের এখানে মাছের বিশাল প্রবলেম। মানে মাছ, মানে যেভাবে মাছ উঠতো ওইভাবে মাছ নেই। মাছের অর্ধেক দোকান বসছে, অর্ধেক দোকান নেই। আর যেসব মাছ উঠছে সেসব মাছ আমাদের পছন্দও হচ্ছে না। আর এত দাম মাছের কি বলবো, মানে যেগুলো মানে কি ভালো না ওই সব মাছেরও বিশাল দাম। যাই হোক, ওই তার জন্য মাছ আনিনি, মাশরুম নিয়ে এলাম। মানে মাছের যা দাম মাশরুমেরও তাই দাম। তার জন্য মাশরুম নিয়ে এলাম, মাশরুম খাই। মাশরুম খেতে খুব ভালো লাগে তার জন্য। তারপরে দেখো যে জলের বিশাল প্রবলেম এখানে, মানে জলের সমস্যা বলতে পারো। ওই যে পাইপ ফেটে গেছিলো ওখানে, তো জলটা খারাপ বেরোচ্ছিলো, একদমই জল ছিল না। এই যে দেখো এই 2টা বোতলই জল আছে। তার জন্য আবার ওখানে ফোন করলাম যে জল দিয়ে যাও, তার জন্য এই যে একটা বোতল জল এনে দিয়ে গেল। তারপরে দেখো এই যে সকালের কাজবাজ যা থাকে, কত বাসন বেরিয়েছিল কি বলবো তোমাদের। ওর জন্য আমি রাত্রে ধুয়ে রাখি, একবার রাত্রে না ধুতে পারলে এরকম অবস্থা হয় সকালবেলা। দেখো কতগুলা বাসন। যাই হোক, এই সব বাসন এখন ধুয়ে এনে রাখলাম, এগুলোকে এখন আমাকে গুছিয়ে রেখে দিতে হবে, না হলে রিক তো আবার জ্বালাতন শুরু করে দিবে। তার জন্য ভাবছি যে না, এগুলো এখন গুছিয়ে রেখে দেবো, তারপর আমি আলাদা কোনো কাজবাজ করব। তারপরে কি সবজি কাটলাম দেখো রান্না করার জন্য। এই যে পটল এনেছিলাম আজকে, তো আলু পটলের ঝোল করব। সবসময় আলু পটলের ঝোল খাওয়া হয় না, সেরকম ভালোও লাগে না। আর অনেক দিন পর খেলে খুব ভালো লাগে। তারপরে এই মাশরুমটাই যে কুচি করে আলু কেটেছি, এই আলু দিয়ে করব। আর শাক তো রয়েইছে, তো সকালবেলা শাক ভাজা করা হয়ে গেছিলো। এই যে দেখো পান্তা দিয়ে খাওয়া হয়েছিলো, আর শুশুনি শাক পান্তা দিয়ে খেতে বিশাল ভালো লাগে, যার জন্য পান্তা দিয়ে খাওয়া হয়েছিলো। তারপরে এখানে দেখো নতুন জিনিস একটা পেয়ে গেছি, সেটা হচ্ছে খেজুর কুল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানাও। মানে খেজুরই একটা আলাদা। আর এই মানে এই খেজুরের কুল খেতে এত ভালো লাগে কি বলবো। আমার শাশুড়ি মা এসে দিয়ে গেছিলেন, তো আমি খেতে বিশাল ভালোবাসি মানে প্রথমে একটু ভালোই লাগে তাই না, যার জন্য মা এসে দিয়ে গেছিলেন। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট করার পর তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আলু পটলের ঝোল করেছি। শুশনি শাকটা কম ছিল বলে উচ্ছে আর আলু দিয়ে একটু ভাজা করেছি, আর এখানে মাশরুম আলু দিয়ে তরকারি করেছি। এই তরকারি দিয়ে আজকে এত সুন্দর লেগেছে কি বলবো। মাশরুমটা না মাঝে মাঝে খেলে এত দারুণ লাগে কি বলবো তোমাদের, মাঝে মাঝেই আসে মাশরুমটা। যাই হোক, মাশরুম দিয়ে আজকে ভাত খাওয়া হয়েছিল, এত সুন্দর টেস্ট হয়েছিল। গুড ইভিনিং গাইস, এখন বিকালবেলা। তো এখন চলে এসেছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তোমাদের মনে অনেক প্রশ্ন, কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছো, এবং আমার মানে বাড়ির আশেপাশের লোক সবাই আমাকে অনেকেই আছো যে আমাকে মানে বলতেই থাকো, প্রশ্নই করো। যে প্রশ্নটা হচ্ছে যে আমি কেন বাপের বাড়িতে থাকি, তো মানে সেটারই উত্তর দিব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে দেবো বলে, কিন্তু সেরকম একটা সময় পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে এখন এতটা গরম পড়েছে, তোমরা বুঝতেই পারছো, যে এসে তোমাদের সাথে একটু খুলে কথা বলবো তার সময়টাও নেই। তো আমি টুকটাক ভিডিও করি, সেগুলোই পোস্ট করি। তো চলো আজকে তোমাদেরকে বলে দিই যে আমি কেন বাপের বাড়িতে পড়ে আছি। তো অনেকেরই প্রশ্ন, তোমরা আমাকে অনেকেই বলেছো, অনেকের প্রশ্ন যারা যারা করেছো অবশ্যই কমেন্ট পেয়ে যাবে, মানে উত্তর অ্যান্সার পেয়ে যাবে, কমেন্ট না সরি, অ্যান্সারটা পেয়ে যাবে। তো চলো বলে দিই আমি কেন বাপের বাড়িতে পড়ে আছি, এটাই তো তোমাদের মনে প্রশ্ন। তো দেখো আমার বৌদির বাচ্চা হয়েছে, সেটা তোমরা অনেকেই জানো যে আমার বৌদির বাচ্চা হয়েছে। আর প্রথমত বলি তোমাদেরকে যে আমি তো এখানে থাকি না, তো আমি এসেছি রিকের জন্য, আমি বাইরের থেকে এখানে বাড়িতে এসেছি রিকের জন্য, শুধুমাত্র বাচ্চার জন্য। যাই হোক, তো এখন আমি আছি বাড়িতে, মানে বাড়িতে ছিলাম, এখন বাপের বাড়িতে আছি। তার কারণটা হচ্ছে আমাদের বৌদির বাচ্চা হয়েছে, সেটা তোমরা সবাই জানো।
তো ছোট বেবি যেহেতু, তো বৌদির তো একটু রেস্টের প্রয়োজন, যেহেতু সিজারিং হয়েছে। তো ওর জন্য বৌদি আছে তার বাপের বাড়িতে। আর যেহেতু বাড়িতে বাবা আছেন, আর মানে আমার বাপের বাড়িতে বাবা আছেন আর আমার দাদার মেয়ে আছে। তো ও ক্লাস 7-এ পড়ে, তিতলি, তোমরা সবাই জানো। তো ও হচ্ছে স্কুল আছে, টিউশন আছে, ও তো পড়াশোনা করবে। আর সেখানে থেকে তো পড়াশোনা করতে পারবে না, টিউশন স্কুল কিছুই করতে পারবে না। যার জন্য আমি বাপের বাড়িতে আছি। আর আমি এখানে আছি মানে কেরালা থেকে বাড়ি এসছি বলে এখানে আমি থাকতে পারছি। আমি যদি বাইরে থাকতাম তাহলে আমি কি এখানে থাকতে পারতাম? বলো, থাকতে পারতাম না। যেহেতু বাড়ির আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাড়ির পাশে, সেটা তোমরা সবাই জানো যে আমাদের শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি খুবই কাছাকাছি, বেশি দূর না, মানে হেঁটে যাওয়া যায় আসা যায়। সেটা অনেকে তো জানো, মানে আমাদের গ্রামে তো সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো গ্রামে তারা সবাই জানো। আর যারা জানো না তাদেরকেও বলে দিলাম যে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আমার খুবই কাছাকাছি। যার জন্য আমি হেল্প করতে পারবো, তার জন্য আমাকে দাদা বলেছিল, তার জন্য আমি বাপের বাড়িতে থাকছি। তোমাদের ক্লিয়ার? আর আমি কিন্তু আর বেশি দিন এখানে নেই, আমি খুব তাড়াতাড়ি কেরালায় শিফট করব, সেটা আগের ভিডিওতেও বলেছি আর এখনও বলছি। আমি খুব তাড়াতাড়ি চলে যাব, মানে কেরালাতে চলে যাব। আর এখানে যে কদিন আছি থাকবো, আর বৌদি চলে এলে আমি কিন্তু বাড়ি চলে যাব। বুঝতে পেরেছো? সবার প্রশ্ন ক্লিয়ার? যারা যারা জানো না বা যারা যারা জিজ্ঞেস করেছিলে সবারকে আমি উত্তরটা দিয়ে দিলাম। বৌদি আর কিছুদিনের মধ্যে চলে আসবে, মানে বাচ্চা তো 3 মাস কাছাকাছি হতে গেল, 2.5 মাস হয়েছে, তো 3 মাস কাছাকাছি হতে গেলো। তারপরে বৌদি বাড়িতে এলে আমি বাপের বাড়ি থেকে চলে যাব, গিয়ে শ্বশুরবাড়িতে থাকবো। আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই, বা আমার শ্বশুরবাড়ির কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা নেই। আমার বরের সাথেও কোনো ঝামেলা নেই, শ্বশুরবাড়ির সাথেও কোনো ঝামেলা নেই, বাপের বাড়ির সাথেও কোনো ঝামেলা নেই, সব ঠিকঠাক। বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার করে দিলাম। যাই হোক, এটুকুই ছিল বলার। আর বিশাল গরম পড়েছে, আর এখন আমি রেডি হয়েছিলাম একটু রিলস বানাবো বলে, তার জন্য ভাবলাম যে না, আর যেহেতু ঘুমিয়েছে তোমাদের সাথে একটু কথা বলতে পারবো, তার জন্য ভাবলাম যে না, অনেক দিন ধরেই দেবো ভাবছিলাম। তো ফাইনালি আজকে আমি তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিলাম। তো চলো, তোমরা গরমে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই যদি উত্তর পেয়ে যাও তাহলে অবশ্যই একটা কমেন্টে ওকে লিখে দিও। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ে আসছি নেক্সট ভিডিও।